শিক্ষার্থীদের আন্দোলনের খবর জানতে আমাদের সাথে যুক্ত হয়েছে চট্টগ্রাম ও রাজশাহীর সহকর্মীরা। প্রথমে যাব চট্টগ্রামে, সেখানে আছেন মুজিবুল হক। মুজিব, সড়ক রেলপথ অবরোধ করে আন্দোলন করছে শিক্ষার্থীরা, ভোগান্তির অবস্থাটাই আমি শুরুতেই জানতে চাই, আর তাদের আন্দোলনের খবর তো জানাবেনি। জুনিয়র ইনস্ট্রাক্টরদের ক্রাফট ইনস্ট্রাক্টর পদে যে নিয়োগের যে রায়, হাইকোর্টের রায়, সেটি বাতিল সহ 6 দফা দাবিতে তারা যে আন্দোলন করছেন সেই আন্দোলন এখনও চলছে এবং তারা যেটি বলছেন যে প্রশাসনের কোনো ধরনের আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। এবং কয়েকজন শিক্ষার্থীদের সাথে আমাদের কথা হচ্ছে এবং তারা 24 ঘন্টা সময়সীমা আসলে দিচ্ছেন। এর মধ্যে যদি তাদের দাবি মানা না হয় তাহলে পরে তারা আরও কঠোর কর্মসূচি, রেলপথ অবরোধ সহ সেটি তারা করবেন, সেই দাবি কিন্তু তারা এখান থেকে জানাচ্ছেন। এবং তারা সবচেয়ে বেশি যে জায়গাটিতে জোর দেওয়ার চেষ্টা করছেন যে যারা ক্রাফট ইনস্ট্রাক্টর, অর্থাৎ যারা পড়াশোনা এখন করছে, তাদেরকে যারা পড়াবেন তারাই তাদের জুনিয়র, অর্থাৎ এসএসসি এবং এইচএসসি পাশ করে যারা পড়াতে আসবেন বা যেই পদগুলোতে নিয়োগ পাবেন তারাই তাদের জুনিয়র জায়গা থেকে এসে তাদেরকে পড়াবেন। সুতরাং বলা যাচ্ছে যে তাদের জন্য যে 30% কোটা এখানে সংরক্ষণ করা হয়েছে। তারা বলছেন যে জুলাই আন্দোলনে যে কোটার জন্য আন্দোলন হয়েছে, অভ্যুত্থান হয়েছে, কোটার জন্য যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে একটা পরিবর্তন এসছে, কিন্তু এখনো পর্যন্ত সেই কোটা আসলে বহাল রাখা হয়েছে। তো তাদের যে আন্দোলন, সেই আন্দোলনের ফলে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আশেপাশের চট্টগ্রামের যে বহুমুখী সংযোগ সড়ক, এই জায়গায় চট্টগ্রামের 2 নম্বর গেট এলাকা, এই এলাকা থেকে বিভিন্ন জায়গায় আসলে চলাচল করা যায়। ফলে তাদের আন্দোলনের ফলে চারপাশে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এখানে বিভিন্ন জায়গায় যারা যাচ্ছে তাদের কিছুটা ভোগান্তিতে পড়তে হচ্ছে, ঘন্টার পর ঘন্টা আসলে তারা এখানে অপেক্ষা করছেন। তবে শিক্ষার্থীরা স্পষ্টত যেটি আসলে বলবার চেষ্টা করছেন, তারা যদি প্রশাসনের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো বার্তা না পান তাহলে পরে তারা যে তাদের যে আন্দোলন সেটি তাদের যে আন্দোলন সেটি তারা আরও চালিয়ে যাবেন। তো সব মিলিয়ে এখনও পর্যন্ত সড়ক অবরোধ রয়েছে, তারা সে বিক্ষোভ সেটি চালিয়ে যাচ্ছেন। আমরা জানি যে সারা দেশেই পলিটেকনিক শিক্ষার্থীদের এই আন্দোলন হচ্ছে। আমরা এখন চলে যাব রাজশাহীতে, জেনে নেব সেখানকার খবরাখবর। আমরা এখন রয়েছি রাজশাহীর যে ভদ্রামোড়, সেই ভদ্রামোড়ে। এখানে কিন্তু 10:30 থেকে শুরু করে শিক্ষার্থীরা এখন পর্যন্ত কিন্তু যে মূর্তি আছে সেটি অবরোধ করে আছে। পাশাপাশি রাজশাহীর যে ব্যস্ততম রেল লাইন সেটিও কিন্তু অবরোধ করে তারা কিন্তু তাদের এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা ভদ্রামোড়ে কিন্তু এখনো পর্যন্ত অবস্থান করছেন। মূলত 6 দফা দাবি নিয়ে কিন্তু তারা গতকালের মতো আজকেও কিন্তু সেই সড়ক অবরোধ করে আছে। তাদের যে দাবিগুলো সেগুলো কিন্তু তারা বারবারই কিন্তু বলছেন যে জুনিয়র ইনস্ট্রাকশন পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্টের মাধ্যমে বাতিল করতে হবে। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুবিধা বাতিল করতে হবে। এখন পর্যন্ত কিন্তু রাজশাহীর যে রেল মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। যোগাযোগ সেটি কিন্তু বিচ্ছিন্ন আছে সারা দেশের সঙ্গে। এবং শিক্ষার্থীদের এখন পর্যন্ত যতটুকু অভিমত আমরা জানতে পেরেছি, তারা জানাচ্ছেন যে যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি সঙ্গে প্রশাসন একমত না হবেন এবং তাদের 6 দফা দাবি মেনে না নেবেন, ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবে। এখন আমরা একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলবো। এই দাবি এবং কতক্ষণ পর্যন্ত এই দাবি আপনার চালিয়ে যাবেন, প্রশাসনের কথা হয়েছে কিনা? আচ্ছা, আমরা গতকালকে জেলা প্রশাসকের কাছে আমাদের স্মারকলিপি জমা দিয়েছিলাম। ইতিপূর্বে আমরা ঈদ পূর্বেও সে স্মারকলিপি জমা দিয়েছিলাম আমাদের 6 দফা সম্পর্কে। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তিনি উপর মহলে এই দাবিগুলো উত্থাপন করবেন। এবং আমরা আজকে আমাদের মুখ্যম যে দাবিটি, 1 নম্বর দাবিটি, যে নন টেকনিক্যাল পদে টেকনিক্যাল লোক নিয়োগ দেওয়া বাদ দিয়ে নন টেকনিক্যাল নিয়োগ পদোন্নতির মাধ্যমে তাদেরকে 10ম গ্রেড দেওয়া হচ্ছে। অর্থাৎ আমাদেরকে যে জুনিয়র ইনস্ট্রাক্টর পদ আছে 10ম গ্রেড, সেখানে ক্রাফট ইনস্ট্রাক্টর অর্থাৎ ল্যাব অ্যাসিস্ট্যান্ট যারা, তাদেরকে হাইকোর্ট একটি রায় দিয়েছে যেটি আমাদেরকে জি রাজশাহীর যে ভদ্রামোড় থেকে এই ছিল রাজশাহী ভদ্রামোড় থেকে সর্বশেষ তথ্য। এখন আমরা চলে যাব দিনাজপুরের মশহুর কাছে। আমরা এখন সরাসরি জানতে চাবো সহকর্মী মশহুর হকের কাছে।
শিক্ষার্থীরা সকাল 9টা থেকে আসলে সড়ক রেলপথ অবরোধ কর্মসূচি পালন করছে। আমি জানিয়ে রাখি যে তারা যেখানে রেলপথ অবরোধ কর্মসূচি, যেহেতু এটি একটি হাইওয়ে সড়ক, সেক্ষেত্রে কিন্তু সড়কে যান চলাচল বন্ধ হয়েছে, অর্থাৎ রেল এবং সড়ক দুটোই আসলে অবরোধের মধ্যে পড়ে গেছে। জানিয়ে রাখি যে দিনাজপুর থেকে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটা এক্সপ্রেস এবং রাজশাহীগামী বাংলা বান্দা এটি দিনাজপুর রেল স্টেশনে এখন আটকা পড়ে আছে এবং যাত্রীরাও সেখানে কিন্তু আসলে খুব দুর্ভোগের মধ্যে আছে। আমি এই যে আন্দোলনটা একজন শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই যে আপনারা আসলে এই আন্দোলনটা কতক্ষণ চালাবেন? আমাদের কথা হচ্ছে, আমাদের দিনাজপুরের মহা কর্মকর্তা, তারা উপর লেভেল কর্মকর্তা, তারা আমাদেরকে বললো যে যদি এটা তারা যদি চাইতো, সরকার যদি চাইতো 10 দিনের মধ্যে কিন্তু এটা মীমাংসা করতে যেত, তাহলে এতদিন ধরে আমাদের আন্দোলন কেন থাকতে হচ্ছে? তারপরে দেখছি বৈষম্য ছাত্র আন্দোলনে একজন আমাদেরকে নিয়ে উল্টাপাল্টা ব্রিফিং দিচ্ছে, তাকে কেন এখন পর্যন্ত পরিষ্কার করা হচ্ছে না? আমরা আন্দোলনরত আছি, আমরা আন্দোলনরত থাকবো যতক্ষণ না 6 দফা মানে নেওয়া হচ্ছে। শুনছিলেন যে ছাত্ররা বলছেন যে তাদের যে 6 দফা দাবি সেটি যতক্ষণ না মেনে নেওয়া হবে তারা এই অব্যাহত থাকবে। মোর্শেদুর রহমান, পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের আন্দোলনের খবর নিয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ঢাকা ও ঢাকার বাইরের সহকর্মীরা।